দুর্গাপুরে কি বলবেন রাজ্যবাসীর উদ্দেশ্যে? না, আমরা তো আজকে আমি অনেক জায়গায় আমি গেছি। আলুর উৎসব দীপাবলি আমরা সবাই জানি। দুর্গাপূজার পরে আমরা যে উৎসবের জন্য আমরা বসে থাকি সেটা হচ্ছে মানে লক্ষ্মী পূজা গেল, লক্ষ্মী পূজার পরেই দীপাবলি। তো এটা আলুর উৎসব আমরা জানি, তার মানে যে ইতিহাস আমরা সবাই জানি, পৌরাণিক কাহিনীর মধ্যে সব কী কারণে আমরা করি এই বিষয়ে আমাদের সবার জানা। তো এই উৎসবকে কেন্দ্র করে অলরেডি আজকের থেকে বিভিন্ন জায়গায় কালী পুজো হয়, দীপাবলির সাথে কালী পুজো হয়। তো এই কালী পূজার বিভিন্ন মণ্ডপ আমি আজকে উদ্বোধনও করলাম। মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আমি দেখতে পেয়েছি এবং মানুষ চায় আমরা বিশেষ করে ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা মিলে একসাথে আমরা এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেটা আমি দেখছি। তো আজকের এই যে দীপাবলি আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে এবং আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেও তার কার্যক্রম রয়েছে, অন্যান্য জায়গায়ও আছে। আমি সেই উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আপনার দিল্লি শহর কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। বারবার একটু আগেও অনেকে জিজ্ঞেস করেছে। অত্যন্ত সাকসেসফুল আমার যে সফর, এবং সবার সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি কথা বলেছি এবং যখনই যাই আমাদের রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাবার্তা হয়। তো বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে এবং সবসময় আমাদেরকে হেল্প করেন আমাদের কেন্দ্র, এবং সেইভাবেই কিন্তু এখানে রেলের বিষয়ে হোক, আমাদের পর্যটনের বিষয়ে হোক, এডুকেশনের বিষয়ে হোক, বিভিন্ন বিষয়ে, স্বাস্থ্যক্ষেত্রে সব জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে যখন কথা বলি আমাদের কেন্দ্র আমাদের সাথে সবসময় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিডিয়া রিপোর্ট করেছে, আপনি দিল্লি যখন ছিলেন মিডিয়া রিপোর্ট করেছে যে আপনার বেসিক্যালি ফান্ড আনতে গিয়েছিলেন। এই ব্যাপারে মানে কর্মচারীদের স্বার্থ মানে কর্মচারীদের ব্যয় কমিশন এবং ডিএ এই বিষয়ে না, নিশ্চয়ই এই বিষয়ে তো কথা বলেছি আমি। নিশ্চয়ই আমার যে ফেসবুকেও আমি দিয়েছি আমার পেজ থেকে যে কি কি বিষয়ে এক এক করে পয়েন্টগুলো সবগুলো আমি দিয়েছি। তো নিশ্চয়ই আমরা কর্মচারীদের আমরা 3% আমি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই তখন 3% দেওয়া হয়েছিল, সেই জায়গায় 29 মাসে 29% দিয়েছি এবং বর্তমানে মানে 36% চলছে এখানে। তো আমাদের কেন্দ্রের সাথে এখন 22%-এর ডিফারেন্স রয়েছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই গ্যাপটা কম হয়। তো সেই বিষয়ে আমি দিল্লিকে জানিয়েছি যে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমরা খুব ভালোভাবে করছি, কিন্তু এই বিষয়ে ওনাদের গোচরে এনেছি কীভাবে এই গ্যাপটাকে কমানো যায়। এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়েও কথা বলেছেন আপনি ফাইন্যান্স মিনিস্টারের কাছে। এক্সটার্নাল এইডেড প্রজেক্ট ছাড়া তো আমাদের ডেভেলপমেন্ট ত্রিপুরাতে হবে না। সেই বিষয়ে আমাদের ক্যাপিং দেওয়া আছে যে আমরা 4000-এর উপরে আমরা প্রায় 4100 প্রায়, তো তার উপরে আমরা করোড় মানে আমরা এক্সটার্নাল এইডেড আমরা মানে তার জন্য লোন আমরা নিতে পারি, তার বিষয়ে উপায় নেওয়া যাবে। আমি মাননীয় ফিনান্স মিনিস্টার মহোদয়ের সাথে আমি কথা বলেছি যে আমি বললাম আমাদের আরেকটু যদি আপনারা বাড়িয়ে দিন তাহলে আমি তো বলবো যে এটাকে অ্যাবলিশ করে দিন, কারণ অনেকগুলো যে মেইন ল্যান্ড আছে অন্যান্য জায়গার যে প্রদেশ নর্থ ইস্টার্ন বাদে সব জায়গা নয়, সেটাও আমাদের যে দেওয়া হয়েছে 2025-26 পর্যন্ত সেটা থাকবে। তো আমি আশা করি যে এই বিষয়গুলো ওনারা শুনেছেন, বলেছেন যে আমাদের সেক্রেটারিকে পাঠানোর জন্য। তো যদি হয় নিশ্চয়ই আমাদের এই বিষয়টা ওনারা দেখবেন। আমি 10,000 আমি বলছি মিনিমাম 10,000। এর আগেও আমি চিঠি দিয়েছিলাম যাতে 4000 যেটা দেওয়া হয়েছে তার থেকে যেন 10,000 করলে শুধু ত্রিপুরা না নর্থ ইস্টার্ন জোনের জন্য সবার জন্য আমি বলেছি।